আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বই ছাপানোর আড়ালে নামী কোম্পানির জাল টিকিট ছাপানোর কারবার চলছিল ডানকুনিতে। খবর পেয়ে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা। আসানসোলে রাজ্য হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক স্টল। দমকলের ইঞ্জিন না থাকার অভিযোগ। ঘটনার বেশ কিছুক্ষণ পর দমকলের ইঞ্জিন আসায় ক্ষোভ। রেশন নিতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা, ডিউ স্লিপ দেওয়ার অভিযোগ। খাদ্য দপ্তর ঠিকভাবে খাদ্যদ্রব্য সরবরাহ না করায় এমন ঘটনা ঘটছে, অভিযোগ রেশন ডিলারদের। গ্রাহকদের অসুবিধা কেন, প্রশ্ন বিজেপি। মডিউল কিচেনের গন্ডি ছেড়ে খোলা আকাশের নিচে রান্না বান্নায় ব্যস্ত গৃহিণীরা। ফাল্গুন মাসে শুক্লা তিথিতে বহু বছর ধরে এই রীতি চলে আসছে চুচুড়ার দক্ষিণ সিমলা অঞ্চলে। আসছি বিস্তারিত খবরে। গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি 2 নম্বর ওয়ার্ডের পার ডানকুনি এলাকায় হানা দিয়ে প্রায় কয়েক হাজার নকল লটারির টিকিট সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বই ছাপার আড়ালে নকল লটারির টিকিট ছাপানোর কারবার চলছিল ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আর এ নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে বেআইনি কারবার চলছে আর সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। শাসক তৃণমূলের দাবি তাদের নজরে ছিল না এই জাল চক্র। পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক হাজার নকল লটারির টিকিট সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শ্রীরামপুর আদালতে তোলা হলে 2 জনকে পুলিশি হেফাজত ও 3 জনের জেল হাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রোডের ধারে ডানকুনি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পার ডানকুনি এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। কয়েক হাজার নকল লটারির টিকিট বাজেয়াপ্ত করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই গোডাউন ভাড়া নিয়ে বই ছাপানো হবে বলে এবি এন্টারপ্রাইজ কোম্পানির আড়ালে নকল লটারি ছাপার কারবার চলছিল। যে টিকিট পাওয়া গিয়েছে তাতে নম্বর নেই। পুলিশের সন্দেহ অন্য কোথাও ওই টিকিটে নম্বর ফেলা হয়। এরপর জাল টিকিট বিভিন্ন জায়গায় চলে যেত। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। না, আমরা ঠিক জানতাম না, কত 1-1.5 মাস ছিল থাকার মধ্যে। তো মানে রাত্রিবেলা বস্তাপত্র নিয়ে আসতো, আমরা এই আপত্তি জানিয়েছিলাম, যে ঘর মালিককে আপত্তি জানিয়েছিলাম। ঘর মালিক বললো ইদ্রিস ভাড়া দিয়েছে, ইদ্রিস এখন ইদ্রিসকে জানানো হলো। তারপর রাত্রি বিরুদ্ধে আসতো না, ওই দুপুরবেলা আসতো বস্তাপত্র কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম কি আছে, বললো ডায়েরি আছে, বইপত্র আছে। আমরা জানতাম না যে এইসব জিনিসে কাজ হয়, তো জানলে আমরা বার করে দিতাম। কালকে কি হয়েছিল? কালকে হঠাৎ পুলিশ এলো, ঠিক 2-2:30টার সময় পুলিশ এলো, এসে কজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আচ্ছা, এইটুকু দেখেছিলাম। শুনলাম নাকি লটারি নকল করতে বলছে। তো যে জানতাম না, জানলে আমাদের পাড়ায় আমরা সাক্ষী দিতাম না। লটারির স্ক্যাম, তো ডিয়ার লটারি মানুষের একটা স্বপ্ন, মানুষের একটা আশা। আমি হয়তো কোনোদিন কাটিনি, কিন্তু যতদূর জানি মানুষ কিন্তু একটা আশাতেই সেটা কাটে। অনেক গরিব মানুষের একটা আশা কিছু পেলো, আবার অনেক সময় পায় না। তো যাই হোক, লটারি স্ক্যামটাকে মানুষের স্বপ্নে আঘাত করা হয়েছে। তো আমাদের ডানকুনি থানা, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় ডানকুনি থানার উদ্যোগে দেখলাম যে আজকে এই স্ক্যামটা ধরা পড়েছে। আমার ওয়ার্ডেই একটা ঠেক করেছিল তারা। দেখুন, খবরটা আমরাও শুনেছি, ডিয়ার লটারির ডুপ্লিকেট করা হচ্ছিল 2 নম্বর ওয়ার্ডে। কারণ আমরা জানি ভাইপো লটারি, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই এরকম জালিয়াতি চলে আসছে, দুর্নীতি নাতুর ঘর করে পেরেছে সারা পশ্চিমবঙ্গকে। সুতরাং এই লটারি দেখবেন ভ্যান চালক থেকে রিক্সা চালক, অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষরা প্রচুর কাটে এবং তারা শেষ হয়ে যাচ্ছে এই লটারি কেটে কেটে। আর মুনাফা কারা কামাচ্ছে?
এই লটারি যারা তৈরি করছে, ডুপ্লিকেট করছে, তারা এই মুনাফাটা কামাচ্ছে। সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই দুর্নীতি নাতুর ঘর তৈরি করে রেখেছে এই শাসক দল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেলে হকারদের ধরপাকড়ের বিরুদ্ধে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা INTTUCর উদ্যোগে ব্যান্ডেল RPF থানার সামনে বিক্ষোভ হকারদের। ব্যান্ডেলে হকারদের ধরপাকড়ের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাতে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা INTTUC সভাপতি মনোজ চক্রবর্তীর নেতৃত্বে ব্যান্ডেল RPF থানার সামনে বিক্ষোভ দেখালেন হকাররা। অভিযোগ, এদিন বিকেলে ট্রেনে হকারি করার অপরাধে 5 জনকে আটক করে RPF। কিছুক্ষণ পর 2 জনকে ছাড়লেও 3 জনকে আটকে রাখে। খবর পেয়ে রাত 8টা নাগাদ INTTUC জেলা সভাপতি মনোজ চক্রবর্তী গিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় 40 মিনিট পর 3 জনকে ছেড়ে দেওয়া হলে বিক্ষোভ ওঠে। মনোজ চক্রবর্তী জানান, কেন্দ্রের রেল মন্ত্রক সাধারণ মানুষকে খেতে দেবে না, তাই হকারদের ধরপাকড় করছে। কি বলছেন হকার রায় সম্পর্কে, কি বলছেন INTTUCর জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, শুনবো। আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বারবার একটা করে কেস দেয়। আমার ছেলে মেয়ে কোথায় খাবে? ওরা অর্জি আছে, ওরা দেখাচ্ছে, আর আমরা অর্জি নিয়ে আমরা দেখাতে পারবো না? আমরা কোথায়, ওরা কি চুরি করতে না আমাদের চাকরি দিতে পারবো না? বলে আমাদের চাকরি দিতে আর কোনো, আমরা খেটে খাচ্ছি। আমরা প্যাসেঞ্জারকে এত অপকার করি, ট্রেন থেকে পড়ে যাচ্ছে, কার ব্যাগ ছেড়ে যাচ্ছে, তারা আমরা দিয়ে দিচ্ছি। আমরা দিচ্ছি সবকিছু, প্যাসেঞ্জারকে আমরা হেল্প করি। আর আমরা কটা হেল্প করে ওদেরকে ছেড়ে দিচ্ছে, জয় বাংলারা আসে ওদেরকে ছেড়ে দিয়ে যায়, আর আমাদের এখানকার আসছে না, ছাড়ছে। আবার আমরা বলছে কালকে আবার ধরবো, পরশু আবার ধরবো। কেন ওরা কি চাইলে? কেন? আমি বলে আমি দোষ কি আছি, কারণটা বলো। যদি ধরার আছে আপনি ওয়ার্নিং করে দিতে, আপনি ওয়ার্নিংও করে না, হঠাৎ ধরলেন কেন? কি দোষ করেছি আমি, কি অন্যায় করেছি, সবকিছু বলেছি, কিন্তু কোনো কথাই শুনছে না, কোনো কথাই ওর মাথায় ঢুকছে না। তোমাদের কাছে কি কোনো স্পেশাল টিকিট কিছু চাইছে? হ্যাঁ, না কিচ্ছু চাইছে। আমার কাছে আধার কার্ড চাইছে, খালি আধার কার্ড চাইছে, কি কেস দেবো বলছে, রোজ 10টা কেস দেবো। কত বছর ধরে করো তুমি হকারি? হকারি আমি 16-17 বছর দিয়ে করছি। জায়গাতে আমরা নির্দেশন দিয়েছি, কেন্দ্রের বিজেপি সরকার, তার রেল দপ্তর, তারা চাইছে দীর্ঘদিন ধরে 100 বছরের বেশি সংখ্যায় ধরে যখন থেকে রেল প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে হকার ব্যবস্থা রয়েছে। হকারের লাইসেন্সের আমরা ডিমান্ড করেছি, দাবি করেছি। তারা আদানি এবং আম্বানিকে তারা বেঁচে দেওয়ার চেষ্টা করছে সমস্ত ব্যবস্থা নেই। এই গোটা ব্যবস্থার বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়ছি। আজকেও হকারকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের পরিবার পরিজন। আমরা চেষ্টা করছি যেটা আইনি পদক্ষেপের মধ্য দিয়ে, আমরা অলরেডি 2টো কেস আমরা হাইকোর্টে করেছি। আমরা অল বেঙ্গল তৃণমূল হকার ইউনিয়নের পক্ষ থেকে, আমরা হুগলি শ্রীরামপুর শাখার পক্ষ থেকে আমরা আবার হাইকোর্টে যাব আমরা এই কেন্দ্রীয় সরকারের এই হকার উচ্ছেদের বিরুদ্ধে। সৌরভ ঘোষ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। জেলা খাদ্য দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তর যৌথ উদ্যোগে চুঁচুড়া শহরে বেশ কিছু হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে খাদ্যের গুণাগুণ দেখতে অভিযান। খাদ্য সুরক্ষা দপ্তরের হানা হুগলি চুঁচুড়া পৌর এলাকায়। বছর কয়েক আগে ভাগার কাণ্ডকে কেন্দ্র করে হুগলি জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। আবারও এদিন অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তর। তবে এদিন হুগলি জেলার খাদ্য সুরক্ষা দপ্তর হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সাথে যৌথভাবে অভিযান চালায়। প্রথমে পৌরসভার সংলগ্ন 2টি হোটেলে অভিযান চালান এই প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী। এদিন তারা রান্না খাবারের পাশাপাশি মশলাপাতি, আনাজপত্র, মাছ, মাংস, এমনকি খাদ্যদ্রব্য কেনার বিল পর্যন্ত খতিয়ে দেখেন। এরপর তারা পিপুলপাতি এলাকার একটি মিষ্টির দোকানে যান। সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ প্রতিনিধি দলের সদস্যদের। দোকানের ভেতরে সংরক্ষিত মিষ্টির ওপর দিয়ে মহানন্দে হেঁটে বেড়াচ্ছে আরশোলার দল। পাশাপাশি অপরিচ্ছন্ন নিকাশি, ধুলো ঝুলে ভরা অস্বাস্থ্যকর ঘরে অবাধে হেঁটে বেড়াচ্ছে পোকামাকড়। এরপরই তৈরি মিষ্টি সব ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও এদিন ওই দোকানের মালিক দোকানে উপস্থিত না থাকায় দোকানের কর্মীদের হাতে 2টি নোটিশ ধরিয়ে দেন প্রতিনিধিরা। পরে তারা চুঁচুড়ার ঘড়ির মোড় সংলগ্ন বেশ কয়েকটি রেস্তোরাঁয় হানা দেন। সেখানকার সমস্ত কিছু ঠিক আছে কিনা খতিয়ে দেখেন। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের CIC সদস্য জয়দেব অধিকারী এই সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। ফুড ডিপার্টমেন্ট থেকে একটা এসডিও ঘরে মিটিং হয়েছিল এসডিও ম্যাডামের ঘরে। সেখানে আমরা বলেছিলাম যে শহরে অনেকদিন চেকিং হয়নি, তো আমরা একটা জয়েন্ট চেকিং করতে চাই। সেই জন্য পৌরসভার তরফ থেকে আর ওনাদের তরফ থেকে আমরা একটা জয়েন্ট ভিজিট করলাম। কিছু হোটেল, কিছু দোকান, মিষ্টির দোকান, সেগুলো ওনারা সরজমিয়ে দেখলেন কোথায় কী আছে খুঁটিনাটি। ওনারাও সুউপদেশ দিয়ে গেলেন কীভাবে রাখতে হবে না রাখতে হবে।
ট্রেড লাইসেন্স আছে কি না, ওনাদের ফুড লাইসেন্স আছে কি না, সেসবগুলো ওনারা মূলত যেগুলো ভুলভাল আছে সেগুলো দেখিয়ে দিয়ে গেলেন এবং ওনাদের ভালোভাবে সেফটি হয়ে যায়, মানুষকে যাতে সুখাদ্যটা দেওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য ওরা পরামর্শ দিয়ে গেলেন। এগুলো যদি না শোনা হয় পরবর্তীকালে হয়তো ওনাদের গাইডলাইনে যা আছে তার অ্যাকশান নেবেন। আজকে এই মিষ্টির দোকানে একটা অবস্থা তো আপনিও দেখলেন, তাহলে এটা কি মনে হয় যে মাসে একবার করে করাটা উচিত? তাহলে কি সুষ্ঠুভাবে সব কিছু চলবে? সেটা ওনাদের ফুড ডিপার্টমেন্ট বলতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমরা চেয়েছিলাম যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা জয়েন্ট ভিজিট করা হোক, কোনো সময় কোনো প্রবলেম হলে যাতে পৌরসভা একটু জানতে পারে ব্যাপারগুলো, আমরা ওনাদের নলেজে দিতে পারি, সেই জন্য আমরা জয়েন্ট ভিজিটটা চেয়েছিলাম। সেটা আজকে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের 2 মন্ত্রীর উদ্বোধন করা হস্তশিল্প মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে পড়ে যায় মেলায় থাকা 7টি স্টল। অভিযোগ উঠছে যথাসময়ে দমকল এসে পৌঁছয়নি, ছিল না কোনো দমকল ইঞ্জিন। রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে এই মেলা। আসানসোলের রাজ্য হস্তশিল্প মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে ছাই হয়ে যায় একাধিক স্টল, দমকলের ইঞ্জিন না থাকার অভিযোগ। আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে গেল বলে মেলার স্টলে মালিক তথা বিক্রেতাদের কাছ থেকে জানা যায়। বিক্রেতাদের অভিযোগ, রাজ্য সরকারের উদ্যোগে এত বড় মেলার আয়োজন করা হলেও কোনো দমকলের ইঞ্জিন মেলা চত্বরে ছিল না। এছাড়াও আগুন লাগার আধ ঘন্টারও বেশি সময় পরে 2টি দমকলের ইঞ্জিন মেলা চত্বরে আসে বলে আরো অভিযোগ ওঠে, যে কারণে আগুন দ্রুত মেলার একাধিক স্টলে ছড়িয়ে পড়ে। মেলা চত্বরে স্ট্যান্ড বাই কোনো দমকলের ইঞ্জিন যে ছিল না তা মেনে নিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের ওসি দীক্ষা শেরপা। এই কথা একইভাবে স্বীকার করে নিয়েছেন দমকল বাহিনীর আসানসোল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেবায়ন পোদ্দার ও আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। আগুন লেগে গেছে, এরকম আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থাই নেই। এরকম আর্টিজানদের আমাদের যে এত লাখ লাখ টাকার মাল মানে পুড়ে গেল, আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বাতি বাতি জল দিয়েছি, তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে দিয়ে বললাম সারাতে উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রেশন নিতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা, ডিউ স্লিপ দেওয়ার অভিযোগ। খাদ্য দপ্তর ঠিকভাবে খাদ্যদ্রব্য সরবরাহ না করায় এমন ঘটনা ঘটছে, অভিযোগ রেশন ডিলারদের। গ্রাহকদের অসুবিধা কেন, প্রশ্ন বিজেপি। মডিউল কিচেনের গন্ডি ছেড়ে খোলা আকাশের নিচে রান্না বান্নায় ব্যস্ত গৃহিণীরা। ফাল্গুন মাসে শুক্লা তিথিতে বহু বছর ধরে এই রীতি চলে আসছে চুঁচুড়ার দক্ষিণ সিমলা অঞ্চলে। আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. যাদবপুর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার 55 তলা এসএফআই পার্টি অফিসের সামনে প্রতিবাদ মিছিল। শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করার সময় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এদিন হাওড়ার 55 তলা এসএফআই কার্যালয়ের সামনে এক প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিল উপলক্ষে মোতায়েন করা হয়েছিল হাওড়া থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী। হাওড়ার 55 তলা দলীয় অফিস থেকে মিছিল করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআই এর কর্মী সমর্থকেরা। এর পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করার সময় পুলিশ জল ঢেলে নিভিয়ে দেয় তা। আর এরপর থেকেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এসএফআই এর এক নেতাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। 4 জনকে আটক করা হয়েছে ঘটনায়। ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশের বিশাল বাহিনী। এছাড়াও ঘটনাস্থলে নামানো হয় র্যাব। এদিনের এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে যান চলাচল। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, NMCL নিউজ। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ ওই হাসপাতালেরই গেটের সামনে পড়ে থাকায় উত্তেজনা ছড়ায় সাঁকরাইল হাজি এসটি গ্রামীণ হাসপাতালে। নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠছে, তদন্তের আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। হাওড়া সাঁকরাইলের বাসিন্দা 62 বছর বয়সী কল্পতি পাসওয়ান পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধার অসহায় অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকে বাড়িতে খবর দেওয়া হলে বাড়ির লোক ভোরবেলায় তাকে দেখে যান। এরপরই বেলা গড়ালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন হাসপাতালের গেটের সামনে রাস্তায় মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধা। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে ওই রোগী হাসপাতালের বাইরে এলেন তা এখনো স্পষ্ট নয়। মৃতার ছেলের অভিযোগ, মা হাসপাতালে ভর্তি ছিল, সেখানেই তার চিকিৎসা চলছিল। কিভাবে তার দেহ রাস্তায় পড়ে থাকে? স্থানীয় এক অ্যাম্বুলেন্স চালক বলেন, তিনি এবং ক্লাবের ছেলেরা ওই বৃদ্ধার অসুস্থ অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু সকালে কিভাবে রাস্তায় মৃত অবস্থায় পড়েছিলেন তা তারা জানেন না। তবে হাসপাতালে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, অবিলম্বে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত। এই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এর পাশাপাশি সাঁকরাইল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মহিলা, যা দেখে বুঝতে পারলাম মহিলা। তো জানার পরে আমি জানতে পারলাম এখানে গতকাল রাতে ওই মহিলাটাকে অ্যাডমিট করেছিল আপনার হাজি এসটি মল্লিক হাসপাতালে, যার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখানে অ্যাডমিট করেছিল। অ্যাডমিট যারা করেছিল তাদেরকে নিয়ে সঙ্গ নিয়ে ঢুকলাম ভিতরে। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি যে এখানকার পেশেন্ট আপনার অ্যাডমিট হয়েছিল? তো উনি বললেন পেশেন্ট অ্যাডমিট হননি, এখানে পেশেন্ট অ্যাডমিট হননি। হোল নাইট একটা পেশেন্ট হাসপাতালের ভিতরে থাকে উইদাউট অ্যাডমিটেড, এটা কিভাবে পসিবল? তো বলার পরে উনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেশেন্ট বাইরে গিয়ে ডেড বডি অবস্থায় পড়ে রয়েছে, আপনি জানেন? উনি স্বীকার করলেন, হ্যাঁ আমি জানি। বললাম কিভাবে আপনি জানলেন? পেশেন্ট কি করে বাইরে গেল? বললো আমি যা জানতে পেরেছি, আমি যা দেখেছি 5টা সাড়ে 5টা নাগাদ উনি এখান থেকে বেরিয়ে যান। তাহলে একটা পেশেন্ট থাকা অবস্থায় বেরিয়ে যাবে, হোল নাইট ট্রিটমেন্ট পাবে,
তারপর একটা পেশেন্ট এরকম বেরিয়ে যাবে, আপনারা জানতে পারবেন না, আপনাদের দায় নয়, এটা দায়টা কে নেবে? তখন উনি বললেন এখানকার সিকিউরিটির অভাব আছে, সিকিউরিটির অভাব পেশেন্ট পার্টির, সেটা দায় কি? সিকিউরিটি দেবে? পেশেন্ট পার্টি সিকিউরিটি দেবে? তাহলে হাসপাতালের দায়, এতগুলো বিল্ডিং হবে, এখানে ভ্যাকসিন পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না, তার দায়টা কে নেবে? বেড়ালে কুকুরে হেঁচড়ানোর ভ্যাকসিন নেই, কিন্তু এখানে আপনার বড় বড় বিল্ডিং হবে, নীল সাদা রং হবে, এই হাসপাতালের পরিষেবা, একটা মানুষ অ্যাডমিট হবে, থাকবে, সে বেরিয়ে গিয়ে ডেড বডি অবস্থায় থাকবে, প্রাণ নিয়ে আসবে, আর বাইরে তার মৃতদেহ পাওয়া যাবে, এই ধরনের জিনিস মেনে নেওয়া যায় না। যথেষ্ট দুরবস্থা গোটা স্বাস্থ্য ব্যবস্থা। হ্যাঁ, পেশেন্টের না একটু ভদ্র মহিলা, উনি এসেছিলেন হাসপাতালে কাল রাতে পেটে ব্যথা নিয়ে, এবং ডক্টর অন ডিউটি ডাক্তার সিস্টাররা তাকে চিকিৎসা করেছে, তার যা প্রয়োজনীয় চিকিৎসা সে পেয়েছে। পাওয়ার পরে তাকে বলা হয়েছিল যে অবজারভেশনে রাখার জন্য, থাকার জন্য বলা হয়েছিল। সে বলে এখন আমি ভালো ফিল করছি, আমার এখন ব্যথা চলে গেছে, আমার বাড়িতে কেউ নেই, আমাকে ছেড়ে দিন। তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ওকে আজকে ডেড অবস্থায় পাওয়া গেছে। তা যা যে নিয়ম অনুযায়ী তাকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। আর হচ্ছে আমাদের ইনকোয়ারি টিমের একটা ইনকোয়ারি টিম করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বেশ কয়েক মাস ধরে হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার দুটি রেশন দোকানে সঠিকভাবে খাদ্যদ্রব্য না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। খাদ্য দপ্তরের ভুলেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ রেশন ডিলারদের। সরকার অবিলম্বে তদন্ত করে এই সমস্যার সমাধান করুন। গ্রাহকেরা কেন সমস্যায় পড়বেন প্রশ্ন বিজেপির। শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিজেপি নেতা দীপাঞ্জন গুহর। রেশন দোকান থেকে ঠিক মতন খাদ্যদ্রব্য না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। এমনই অভিযোগ হুগলি চুঁচুড়া পৌর এলাকার দুটি রেশন দোকানের বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, সরকার নির্ধারিত খাদ্যদ্রব্য নিকটস্থ রেশন দোকানে পাঠিয়ে দিয়েছে। গ্রাহকরা মোবাইলে সেই খবর জেনে সংশ্লিষ্ট রেশন দোকানে এসে নির্ধারিত খাদ্যদ্রব্য না পেয়ে খানিকটাই হতাশ হচ্ছেন। হুগলি চুঁচুড়া পৌরসভার পেয়ারাবাগান রোডের 37 নম্বর FPS রেশন দোকানে গিয়ে দেখা গেল রেশন দোকান খোলা রয়েছে, গ্রাহকরা চাল পাচ্ছেন কিন্তু গম পাচ্ছেন না। গমের জন্য ডিউ স্লিপ দিচ্ছেন সংশ্লিষ্ট রেশন দোকান কর্তৃপক্ষ। কি বলছেন গ্রাহকরা তাদের নির্ধারিত রেশন না পেয়ে? শুনুন। তারপরে এই মাসে যাওয়া আসলাম, এখন আবার গম নেই, চাল নেই। এটা হয় কোনো দোকানে তো এরকম বাকি রাখে, সঙ্গে সঙ্গে যাবে দিয়ে দেবে। মানে আপনাদের কার্ডে তো খবর যাচ্ছে যে আপনাদের মাল অ্যালার্ট হয়েছে, তাই তো? হ্যাঁ। এমনি প্রতি মাসে কি এরকম হচ্ছে, এটা কিনা কটা ডিউ আছে? আমার তো আপাতত দুটো ডিউ রইল। দুটো ডিউ। হ্যাঁ। কি নাম আপনার? কত বছর ধরে এখানকার কার্ড আছে আপনার? এখানে কার্ড কত বছর ধরে? সেই ছোট কার্ড হয়েছিল 5 বছর আগেকারের কথা, 2-3 বছর ধরে। অন্যদিকে রেশন দোকান কর্তৃপক্ষের অভিযোগ, খাদ্য দপ্তর ঠিকভাবে গ্রাহকদের জন্য নির্দিষ্ট পরিমাপের খাদ্যদ্রব্য সরবরাহ করছে না, আর সেই কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। কি বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পেয়ারাবাগান রোডের 37 নম্বর FPS এর কর্ণধার। শুনুন। আমি দোকান কি করে খুলবো জানি না। ডিউ স্লিপ যাচ্ছে দেখছিলাম। ডিউ স্লিপ যাচ্ছে কারণ গমের কোনো হদিশ নেই। গম আমাকে এখনো দিতে পারেননি। গম দেবে এইটুকু মানে কথা দিয়ে রেখেছেন, একটু সময় লাগবে। গমের এটা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কি বলবো, এটা সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে, যেটা আমি পূর্বেও বলেছি। 2021 সাল থেকে আমাদের দুটো দোকান আছে হুগলি চুঁচুড়া সাব এরিয়াতে। আমি এবং আমার আর এক সহপাঠী, তারও দোকানে একই সমস্যা। একই সমস্যায় পড়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার কেওটা টায়ার বাগান বাজার সংলগ্ন FPS 54 নম্বর দোকানে। এখানে চাল গম কিছুই নেই, শুধু রমজান মাস উপলক্ষে সরকারি নির্ধারিত কিছু খাদ্য সামগ্রী পাঠানো খাদ্যদ্রব্য রয়েছে। রেশন দোকান খোলা রয়েছে দেখে তাদের মাসিক সরকার প্রদেয় খাদ্যদ্রব্য নিতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। কবে পাওয়া যেতে পারে সরকার প্রদেয় রেশন, তারও দিশা দিতে পারছেন না সংশ্লিষ্ট রেশন দোকানের কর্ণধাররা। কি বলছেন মাসের রেশন নিতে আসা ফিরে যাওয়া গ্রাহকরা? শুনুন। আগে মাঝে মাঝে হতো, মাল নাই বলে ফিরে যেতাম। আর এখন ওই যে মাঝে মাঝে আসি, আমাকে আবার কালকে আসবে, কালকে আবার 20 টাকা আবার আমার গাড়ি ভাড়া দিয়ে আবার আসতে হবে। কাল না পারলে পরশু দিনকে আবার আসতে হবে। হ্যাঁ, তাহলে আমার তো 60-70 টাকাই আমার টোটো ভাড়াই চলে যাচ্ছে। কোথায় বাড়ি আপনার? আমার এই সরকারি কিছু ভুল ত্রুটির জন্য এমন অবস্থা দাঁড়িয়েছে, আর যার কারণেই সাধারণ গ্রাহকদের সঙ্গে রেশন দোকান কর্ণধারদের ভুল বোঝাবুঝি হচ্ছে বেশ কয়েক মাস ধরে। এই কথা উল্লেখ করে হুগলি চুঁচুড়া পৌরসভার টায়ার বাগান বাজার সংলগ্ন FPS 54 নম্বর রেশন দোকানের কর্ণধার কি বলছেন শুনুন। কিন্তু ওই যে টেকনিক্যাল ফল্টের জন্য এখন কি আমরা ঠিকমতো স্টকটাও পাচ্ছি না, মালটাও আমরা পাচ্ছি না।
তার ফলে কি মাসের শুরু থেকে আমাদের হিসাব মতো মালটা থাকার কথা, ওই ফল্টের জন্য আমাদের মালটা থাকছে না। বেশ কয়েক মাস ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার দুটি রেশন দোকানে এই সমস্যা চলছে। এই খবর শুনেছেন রাজ্য বিজেপি সম্পাদক মণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ। তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, রেশন দুর্নীতির সঙ্গে এর সম্পর্কের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকার অবিলম্বে তদন্ত করে সঠিক সত্য জানাক রাজ্যবাসীকে। খাদ্য দপ্তর ও সংশ্লিষ্ট রেশন দোকানের ভুলের জন্য গ্রাহকরা কেন সাফার করবেন, এ প্রশ্নও তুললেন তিনি। শীঘ্রই এই সমস্যা মেটাক সরকার, না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে, এমনই হুমকি দিয়ে রাজ্য বিজেপি সম্পাদক মণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ কি বলছেন শুনুন। রেশন কেলেঙ্কারির কথা আমরা বহুদিন ধরে শুনেছি, চলছে সব। এক তো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটু গন্ধ পাওয়া যাচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে এরা কি করেছে তার জন্য আমরা রাজনৈতিক দল আমরা এটুকুই চাইব যে কোনো রকমভাবে যেন কোনো রকম জনসাধারণ যেন এতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মডিউল কিচেনে গন্ডি ছেড়ে খোলা আকাশের নিচে রান্না বান্নায় ব্যস্ত গৃহিণীরা। ফাল্গুন মাসে শুক্লা তিথিতে বহু বছর ধরে এই রীতি চলে আসছে চুঁচুড়ার দক্ষিণ সিমলা অঞ্চলে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুঁচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুঁচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুঁচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুঁচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন।
দোল উৎসবের আগে বসন্ত উৎসবে মেতে উঠল হুগলির জোড়াঘাটের সৃষ্টি সুধা সাংস্কৃতিক সংগঠন। রঙের উৎসব এখনো আসতে সপ্তাহ খানেক দেরি, তারই মধ্যে রঙের খবর ছড়িয়ে দিতে হুগলির জোড়াঘাটে সৃষ্টি সুধা সাংস্কৃতিক সংগঠন তৈরি। সৃষ্টি সুধা সাংস্কৃতিক শিল্পীদের মেলবন্ধন ঘটিয়ে সাড়া ফেলে দিল। এদিন সন্ধ্যায় সৃষ্টি সুধায় শিল্পীরা আবৃত্তি, সমবেত সঙ্গীত, নৃত্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এখানে ছিল না কোনো বয়সের গণ্ডি। গীতশ্রী সিনহার সঞ্চালনায় কর্ণকুন্তির সংবাদ সকলের মন জয় করে। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে চিন্ময় চ্যাটার্জি কি বলছেন শুনুন। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা তো সকলের সাথে পরিচিত হতে পারি না, আজকালকার দিনে সবই মোবাইল, তো যাতে সবাই সকলের সাথে পরিচিত হতে পারি তার জন্যই গীতশ্রী সিনহা উনি আমার সঙ্গে যৌথভাবে চেয়েছেন যে একটা পরিচিতি হোক। উনিও সকলকে চেনে না, ওনাকেও সকলে চেনে না, আমাকেও চেনে না, তো যাতে একটা সকলের সম্মিলিতভাবে আমরা পরিচয় প্রাপ্ত হই, সামনাসামনি আমাদের আলাদা রেখেছি। এখানে মূলত গান আছে, আবৃত্তি আছে, স্বরচিত কবিতা আছে, শ্রুতি নাটক আছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। খোলা আকাশের নিচে মাটির উনুনে রান্না, মডিউলার কিচেনের হেসেল ছেড়ে চুচুড়া দক্ষিণ সিমলা গ্রামের বাসিন্দারা রান্না উৎসবে মেতে উঠেছে। দেবী শীতলা স্বপ্নাদেশ হোক বা অভিনব বনভোজন, অনাবিল আনন্দের রেশ দেখা গেল এদিন। গ্রামের শীতলা মন্দিরের সামনে খোলা মাঠ কিংবা পাশের আম বাগানে জ্বলছে প্রায় 100 মাটির উনুন। মডিউলার কিচেনের গন্ডি ছেড়ে খোলা আকাশের নিচে চলছে রান্না বান্না। ব্যস্ত গৃহিণীরা। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো অভিনব বনভোজনের আসর বসেছে। অনেকটা সেরকম হলেও আসলে এর নেপথ্যে মিশে রয়েছে দেবী শীতলার স্বপ্নাদেশ। ফাল্গুন মাসের শুক্লা তিথিতে বিশেষ এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন চুচুড়ার দক্ষিণ সিমলা গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার ছিল এই বিশেষ দিন। বছরের এই বিশেষ দিনটিতে কারো ঘরে উনুন জ্বলে না। রীতি মেনে শীতলা দেবীর মন্দির সংলগ্ন খোলা মাঠে মাটির উনুন তৈরি করে গৃহিণীরা, তাতে রান্নাও করেন তারা। আর সেই মাটির উনুনে তৈরি করা রান্না খাবারই পরিবারের সকলে মিলে খান। এলাকার প্রায় সকল বাসিন্দারাই এতে সামিল হন। কম বেশি 100 মাটির উনুন জ্বলে এদিন। এই দিনটিতে ঘরে তৈরি করা রান্না খাবার খাওয়া চলবে না, এ নিয়ম মেনে চলেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও। বহু বছর ধরে চলে আসায় এই প্রথায় আজও ছেদ নেই। এককালে বসন্তের কোপ ছিল ভারী, তা থেকে বাঁচতেই হয়তো এই প্রথার প্রচলন। প্রবীণরা বলেন জীবাণু যাতে না ছড়ায় সেই কারণেই এই রীতি। এর পিছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণও রয়েছে। উল্লেখ্য, এই সময় দেবী শীতলার পুজোর রেওয়াজ রয়েছে বিভিন্ন অঞ্চলে। তবে সময় পেরিয়ে বসন্তের দাপট কমে এসেছে, কিন্তু প্রথার মাহাত্ম্য কমেনি, বরং এখনকার সময়ে এ যেন অনেকটাই হয়ে উঠেছে মিলন মেলা। ব্যস্ত দিনকালে পাড়ার একে অপরের সঙ্গে দেখা হওয়াই ভার। ফলে এই একটা দিন যেন সকলের সঙ্গে সকলের দেখা হওয়ার পালা। একসঙ্গে বসে খেয়ে আত্মীয়তা অনুভবের দিন। এদিন অনেক আত্মীয় স্বজনেরাই আসেন গ্রামের বাড়িতে। দেবী শীতলার স্বপ্নাদেশ হোক কিংবা অভিনব বনভোজন, চুচুড়ার দক্ষিণ সিমলা গ্রামের বাসিন্দারা খাবারের পাশাপাশি মিলন মেলার আনন্দর রেশটুকু ধরে রেখেছেন। বহু বছর ধরে প্রচলিত এখানে যে বাড়িতে এখানে মানে মা শীতলার ইয়েতে এখানে বাড়িতে কোনো রান্না বান্না করা হয় না। এখানে এই সমস্ত পরিবারের লোকেরা মানে সারা পাড়ার লোকেরা এখানে এসে যে যার মতন উনুন করে রান্না বান্না করে এবং তারা তাদের মতন পারিবারিক আত্মীয় যারা আছে তাদের নিয়ে একটা অনুষ্ঠান হয় এবং বলতে পারেন এখানে সবাই মিলেমিশে একটা করে। আমরা এটাকে ধরে রেখেছি। বিভিন্ন জায়গাতেও হতো আশেপাশের গ্রামে, কিন্তু সেখানে সেটা চলটা উঠে গেছে। বাট এখানে এখনো পর্যন্ত আমরা এটাকে ধরে রেখেছি, যাতে এটা মানে আমাদের একটা আনন্দ, সবাই মিলে পারিবারিক ভাবে আমরা যে রোদ্দুরের মধ্যেও বসে করি, কিন্তু তাতে আমাদের কষ্টের থেকে আনন্দটা হয়। সবাই মিলে মিশে এখানে থাকছি, আনন্দ করছি একটা দিনের জন্য, খুব আনন্দ হয়ও আমাদের। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 44%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।